প্রচুর, তাই রাস্তার অবস্থা খুব ভালো ছিল না। আর মুক্তারপুর ব্রিজ যাওয়ার জন্য আমাদের পাঁচ নম্বর শীতলক্ষা যে সেতুটা আছে, নাসির ওসমান সেতু, ওই ওই রাস্তাটা দিয়ে যাওয়া লাগে। জানি না বৃষ্টির কারণে এখানে গিয়ে আমরা আপনাদের ঝালমুড়িটা পাবো কিনা। ঝালমুড়ি খাওয়ার উদ্দেশ্যেই বের হয়েছি, মানে ওর মাদ্রাসা থেকে বের হয়ে বাসার দিকে না, যে উনি আমাদের বলতেছে যে চলো ঝালমুড়িটা খেয়ে আসি মুক্তারপুর ব্রিজের উপরে। এখানে ঝালমুড়িগুলো অনেক মজাই হয়, যেই মামার কাছ থেকে ঝালমুড়ি কেনা হয় না কেন মজাই হয়, ভালোই লাগে আর কি। আমার কাছে অন্যান্য মানুষের কাছে কেমন লাগে সেটা জানি না। এটা হচ্ছে 5 নম্বর শীতলক্ষা সেতু, যেটা নাসির ওসমান সেতু। এই রাস্তা দিয়ে খুব রিস্ক ছিল, মানে দুই সাইডে গাড়িও আসতেছে, প্লাস রোডটাও খুব স্যাঁতস্যাঁতে হয়েছিল, আবার গুড়ি গুড়ি বৃষ্টিও ছিল। আবার হচ্ছে আপনার সাইডে কাজ চলতেছিল রাস্তার, সেই কারণে মাটি কাদামাটি হয়ে রাস্তার পিচ্ছিল হয়েছিল। আমার কাছে ভয় লাগছে, জানি না ড্রাইভার সাহেবের কাছে কেমন লাগতেছিল। তো যাচ্ছি।
পর্যটন কিনা এখানে দাঁড়িয়ে আর কি আমরা সবসময় ঝালমুড়ি খেতাম। আজকে এই পাশে কোনো ঝালমুড়ি আলা মামা নাই, ওই পারে একজন আছে, ওনার কাছেই যাব এখন। ওর আবহাওয়ারে বলতেছে এগুলো তো আগে ছিল না, এখন আছে, আগে তো এদিক থেকে নেমে নিচে যাওয়া যেত, এখন এগুলো বন্ধ করে দিছে, তাই আর নিচে যাওয়া হয় না, যাবে না। তাও দু একদিন না আসলে বোঝা যাবে যে এগুলো কি অ্যাকচুয়ালি টোটালি বন্ধ করে দিছে কিনা। এমনও হতে পারে রাত হচ্ছে তাই বন্ধ রাখছে, তাতে আবার ভালো খারাপ করতেও তো অনেক কিছু আছে। কাটা কারও দেখলাম আমার কাছে ঝাল করে মুড়ি বানানোর জন্য বলছি না, তো বাবার আপু আবার জিজ্ঞেস করতেছে আমার কোথায় থাকেন, কি আসা বিষয়, বাচ্চা কাচ্চা হয়তো। আমার আপু বলে বলছে যে এখন বিয়ে করে নাই, আপাতত বাচ্চা কাচ্চা নাই। তো ওনার কথা শুনে আমিও তাকায় ছিলাম, তো বাবার আপু আপাতত নাই মানে বলে দুর্নজনই হক জোগাইছি। পরে শুনলাম যে মামা এখন বিয়ে করে নাই, পরে বলছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। বাবার আব্বু আবার ঘুরে ঘুরে দেখাইতেছিল লঞ্চগুলা, সিরাজপুরের লঞ্চ আছে বলতেছিল। হ্যাঁ একটা সময় এটা নিয়ে দিয়ে যেতে হতো সিরাজপুরে, এখন তো প্রত্যাশিত হয়ে গেছে, তাই এখন আর যাওয়া হয় না মুক্তাপুর নিচ দিয়ে। তো এই তো আমাদের মুক্তাপুর ব্রিজ জার্নি এখানেই সমাপ্ত হয়। হ্যাঁ আমি ঝালমুড়ি কিন্তু খুব মজা করে গেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।